হে তরুণ যুবকেরা, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, সেদিন যখন শুক্রবারের দিন জুম্মার সময় দুশ্মনে রাসূলরা, দুশ্মনে ইসলাম, যারা আমাদের সঙ্গে যুদ্ধের জন্য এসেছিল, যারা আমাদের নাম নিশানা মুছে দিতে চায়, মদিনা শরীফকে ধ্বংস করতে চায়, ইসলামকে বরবাদ করে দিতে চায়, মদিনার বাচ্চাদেরকে শহীদ করে দিতে চায়, মদিনার মা বোনেদের ইজ্জতকে নষ্ট করতে চায়, ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়, তাদের সঙ্গে আমরা প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম। এমন সময় যুদ্ধ করতে 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 হঠাৎ করে আমি কানেতে একটা আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজটা যেন আমার অতি পরিচিত আওয়াজ। আমি শুনতে পেলাম হযরতে ওমর ফারুক যেন আমাকে আওয়াজ দিচ্ছেন, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড় বলে চিৎকার করছেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হযরতে ওমর ফারুকের আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে। আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম দুশমনেরা পাহাড়ের দিক থেকে ঘুরে আমাদের দিকে অ্যাটাক করার জন্য আসছে। আমি আমার সৈন্য সামন্তদের নিয়ে তাদের উপর নতুন করে ঝাঁপিয়ে পড়লাম, নতুন করে তাদের উপর ঝাঁপিয়ে তাদেরকে পরাস্ত করে আমি গাজী হয়ে ফিরে এলাম। সেদিন যদি হযরতে ওমর ফারুক যদি ওই আওয়াজটা না দিতেন, আজকে হয়তো আমি সারিয়া জিন্দা জীবিত হাজির থাকতে পারতাম না। এই জন্য আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু আছে বাবাজি। এই অন্তর্চক্ষুটা ইবাদত করতে করতে আল্লাহ খুলে দেন। নবীদের কাছে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহর ওলি বান্দাদের কাছে আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই আল্লাহর ওলিদের কথা কেন আমরা বলি? কারণ তার কারণটা হলো আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বলে। কোরআন মাজিদ খুলুন, যদি কেটে দিতে পারেন ওয়াজ করা বন্ধ করে দেব। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। বুঝতে পারছেন? একদল মানুষ ওলি আউলিয়াদের কথা বললে গায়ে যেন তাদের চুলকানি হয়। তো কোরআনে ওলি আউলিয়াদের কথা আছে, তো চুলকাও, চুলকাও। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, আমরা যারা বিভ্রান্তের মতো পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা যারা মোবাইল দেখে দেখে কিছু নামধারী মাদ্রাসায় না পড়া ফেসবুকের পণ্ডিত শায়েখ, ফেসবুকের পণ্ডিত শায়েখের ভক্ত হয়েছে, আমরা যারা নামধারী ফেসবুকের পণ্ডিত কিছু ভাই আমার, ওই যে কি বলে তারা নাকি নিজেদেরকে আহলে হাদিস বলে। ভাই আহলে হাদিস আমরা, সবচেয়ে বড় আহলে হাদিস ছিল পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ থাকে সেটা হলো মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন বড় আহলে হাদিস। হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় আহলে হাদিস। যারা হাদিস মেনে চলেন, হাদিসের পরিবারের মধ্যে যারা হন, তাদের আহলে হাদিস বলা হয়। আমরা শুধু আহলে হাদিস নয়, বরং আমরা আহলে কোরআন, আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কথিত যারা নামধারী কিছু বেরিয়েছেন, তারা হাদিসের সবগুলো মানে না, কিছু মানে আর কিছু ছেড়ে দেয়। ওরা আসলে হাদিস নয়, ওরা আসলে হদস। হে তরুণ যুবকেরা, ওরা এমন কিছু কথাবার্তা বলে সমাজের বুকে ফিতনা চালু করে দেয়। ফিতনা, অশান্তি। 17 বছর মাদ্রাসায় পড়েছে, তার কোনো দাম এরা দেয় না। 17 বছর পড়ার দাম দেয় না। এরা ফেসবুকের পণ্ডিত, যে মাদ্রাসায় কোনোদিন পড়েনি, কোরআন হাদিসের তার কি জ্ঞান থাকবে?
আপনি ডাক্তার হয়েছেন, আপনি সার্জন নন, আপনি এমএস করেননি, মাস্টার অফ সার্জন, আপনি এমএস ডিগ্রি করেননি, আপনি কোথায় ফেসবুকে ইউটিউবে কিছু হয়তো অপারেশন করা দেখেছেন, তাই নিয়ে ছুরি চালাতে শুরু করে দিয়েছেন। পেশেন্ট বাঁচবে না মরবে? জোরে বলেন ভাই। আপনার এমএস ডিগ্রি নাই, আপনার ট্রেনিং নাই, আপনি 10 বছর 15 বছর ধরে আপনি পড়াশোনা করেননি, আপনি ইউটিউব ফেসবুকে হয়তো কিছু অপারেশন দেখেছেন, যেটা এখন নিজে ডাক্তার দাবি করে এখন অপারেশন শুরু করে দিয়েছেন, এখন পেট কাটতে শুরু করেছেন, সিজার করতে শুরু করেছেন, আপনি বাবা হার্টের অপারেশন করতে শুরু করেছেন। এখন আমাকে বলেন পেশেন্ট বাঁচবে না মরবে? পেশেন্ট সব ফিনিশ। এই জন্য কথাই বলে নিম ডক্টর খতরায় জান আর নিম মৌলবী খতরায় ঈমান। অর্থাৎ অল্প বিদ্যার যদি ডাক্তারের কাছে যান তাহলে বলা যায় না জান চলে যেতে পারে, আর অল্প বিদ্যার মৌলবীর কাছে যদি যান তাহলে ঈমান চলে যেতে পারে। বলবেন হুজুর এত ঝামেলা আমরা বুঝবো কি করে? যেমন করে আপনি চাষের ঝামেলা মেটাচ্ছেন, কারবারের ঝামেলা মেটাচ্ছেন, ব্যবসার ঝামেলা মেটাচ্ছেন, যেমন করে আপনি সব দুনিয়াদারির ঝামেলা মেটাচ্ছেন, ভালো উকিল পেয়ে আপনি ভালো করে আপনি ওকালতি ভাই আমার উকিলের কাছে গিয়ে আপনার জায়গা জমির ঝামেলা মেটাচ্ছেন, তেমন করে আপনাকে ভালো আলেমে হাক্কানির সোহবতে থেকে জীবনযাপন করতে হবে। এই অর্ডারটা কার? এই অর্ডারটা হলো আল্লাহ। অর্ডার কার? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে আবার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না? সত্যবাদী কারা? আলেমে হাক্কানি যারা, ওলিয়ে কামেল যারা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আরো বলে দিয়েছেন কোরআন মাজিদের অর্ডার, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যেটা তোমরা জানো না সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে, আল্লাহর আলেমে হাক্কানি যারা জানে তাদেরকে আলেম বলা হয়। যেটা তোমরা জানো না সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ কথায় কথায় কোরআন মাজিদ থেকে বহুভাবে প্রমাণ করা যায় আল্লাহর আলেম বান্দাদের, ওলি বান্দাদের কথা সাধারণ মানুষদের চলতে হবে। মানে বাঁচার কোনো রাস্তা নেই, যে কোনো সময় ঈমান ধ্বংস হবে। এইরকম ওই যে মোবাইল রিপেয়ারিং করা শায়েখের পাল্লায় পড়লে ঈমান ধ্বংস হয়ে যাবে। সেই মোবাইল রিপেয়ারিং করা শায়েখ কিছুদিন আগে বলেছিল যত নবীরা সব এসেছে বানি ইসরাইল যুগে সব নাকি ইহুদি, সব নাকি ইহুদি। বুঝতে পারছেন? সব ইহুদির বংশে তারা জন্মগ্রহণ করেছে, সব নাকি ইহুদি। ভাই ইহুদিটা কোথা থেকে এসছে যদি ভালো করে বুঝতো তাহলে তো হয়ে যেত। অঙ্কের টিচার ইংরেজিতে ফার্স্ট হতে পারে না, হওয়া সম্ভব নয়। যিনি অঙ্কে স্পেশাল তিনি ইংরেজিতে স্পেশাল হবেন এমন হতে পারে না। যিনি ইংরেজিতে স্পেশাল হবেন তিনি ফিজিক্সে হবেন এমন হতে পারে না। যিনি কেমিস্ট্রিতে হবেন তিনি ম্যাথামেটিক্সে হবেন এমন হতে পারে না। যিনি ইকোনমিক্সে হবেন তিনি ফিলোসফিতে হবেন এমন হতে পারে না। যিনি হাদিস তাফসিরে হবেন তিনি আবার ফিকহাতে হবেন এমন হতে পারে না। তাহলে সবের একটা স্পেশালিস্ট আছে বাবা। তুমি যে লাইনের লোক সেই লাইনে থাকো। তুমি তো মোবাইল রিপেয়ারিং করাতে স্পেশালিস্ট, তুমি আবার ফতোয়াবাজিতে কবে থেকে স্পেশালিস্ট হলে? গন্ডগোল হবে না? হবে। তাহলে অপারেশন চালাতে গেলেই তো রোগী মারা যাবে, আর রোগী মারা যাচ্ছে। এখন আমরা যদি ধরতে না পারি যে রোগী মারা যাচ্ছে তাহলে কিছু বলার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, বাংলাদেশের একটা খ্যাতনামা স্কলার নাম হলো আবু তোহা আদনান।
আকীদাগত ছোট ছোট মাসালা নিয়ে আমাদের মধ্যে কিছু সমস্যা, এটা অনেকের মধ্যে আছে, সাহাবাদের মধ্যে ছিল, ইমামদের মধ্যে ছিল। হে তরুণ যুবকেরা, এই জন্য 4 ইমামের মধ্যে মাসালাগত কিছু পার্থক্য ছিল, কিন্তু সকল ইমামই সঠিক বলেছেন। হে জওয়ান যুবকেরা, তাই মাসালাগত কিছু সমস্যা থাকতে পারে। নাম হলো ভাই আমার হযরত, ভাই আমার হযরত, ভাই মাওলানা আবু তাহা আদনান। আপনারা জানেন তিনি একজন খ্যাতনামা স্কলার। তিনি একটা কথা কদিন আগে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ভাই আমার দোস্ত আমার, কিছু আলেম ওলামা এই উপমহাদেশের তারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের গুণকীর্তন করছে। যে ইসরায়েলের ইহুদিরা, যে নেতাই এখন হাজার 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 এ পর্যন্ত কিছু কম বেশি এই 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে প্রায় 21,000 নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মানুষদেরকে শহীদ করে দিয়েছে। আর কিছু এই ঘোমটাওয়ালা মৌলবী তারা তাদের পক্ষে গিয়ে বলছেন ফিলিস্তিনিরা যেটা করেছে অন্যায় করেছে, হামাস যেটা করেছে অন্যায় করেছে, আর ইহুদিরা ঠিক কাজ করছে, তাদের আকীদা ভালো। হে তরুণ যুবকেরা, হামাস কেন আগে লড়াই করতে গেছে তারা প্রশ্ন তুলেছে। তারা প্রশ্ন তুলেছে যে ইহুদিরা তারা আল্লাহর ব্যাপারে তাদের আকীদা সহি, তাই তারা ঠিক আছে, ইহুদিদের প্রশংসা করেছে। এমনকি তারা এই সমস্ত ডলারখোর মৌলবীগুলো বলেছে, জানেন ভাই আমার, যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, হে তরুণ যুবকেরা, হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যাই আমার, তিনি একজন বিখ্যাত সুলতান ছিলেন তৎকালীন যুগে। ভাই আমার পৃথিবী বিখ্যাত একজন নামি দামি মানুষ ছিলেন, একজন মুসলমানদের ভাই আমার একটা বিরাট বড় দৃষ্টান্ত ছিলেন। নাম হলো হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যিনি কুফফারদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের মসজিদটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত মৌলবীগুলো তারা সালাউদ্দিন আইয়ুবীর ভাই আমার আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে ভাই আমার স্কলার আবু তাহা আদনান বলেছিলেন, তোমার আকীদা, তোমার মানহাজ যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, ইসরায়েলের পক্ষে গিয়ে দাঁড়ায়, ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে শহীদ করে দিচ্ছে, সেই অসহায় মানুষগুলোর পক্ষে গিয়ে যদি না দাঁড়ায়, মুসলমানদের পক্ষে যদি তোমার আকীদা, তোমার মানহাজ যদি না থাকে, ইহুদিদের পক্ষে গিয়ে যদি তোমার মানহাজ, তোমার আকীদা থাকে, ওই রকম মানহাজ আকীদার প্রতি আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উপমহাদেশে ভাইরাল হয়ে গেল, চরম আলোড়ন সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ সহ উপমহাদেশে ছড়িয়ে পড়ল। বাবা, হে তরুণ যুবকেরা, এই একটা কথার এত মূল্য হয়েছে, এই কথার দ্বারাই দুধ কা দুধ আর পানি কা পানি বিচার হয়ে গিয়েছে। আমরা এতদিন পর্যন্ত বলতাম যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টাকা খেয়ে সেই দেশে মাটির তলায় মাদ্রাসায় পড়াশোনা করে ইহুদিদের এজেন্ট, ভাই আমার নাসারাদের এজেন্টরা সেখানে দাড়ি টুপি জুব্বাওয়ালা হয়ে কোরআন হাদিসের উপর জ্ঞান অর্জন করে তারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে মুসলমানদের ভাই আমার মাঝখানে থেকে ইমাম, মুয়াজ্জিন, স্কলার, বক্তার দায়িত্ব পালন করে মুসলমানদের মধ্যে হাজার বছরের আকীদাকে নষ্ট করে তাদের মাঝখানে মাসালাগত পার্থক্য ঢুকিয়ে মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে তো বিভিন্ন দলে বিভক্ত করছে। এই কথাটা আমরা অনেক আগে থেকে বলে আসতাম। ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস জয় করার পরে তিনি খুশি হতে পারেননি। সবাই আনন্দ করেছে যে আমাদের মসজিদ আমরা ফেরাতে পেরেছি, আমাদের মসজিদ আমরা ঘোরাতে পেরেছি, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী হুজুর তিনি কিন্তু খুশি হতে পারেননি। তিনি বলেছিলেন, সরষের ভিতরে ভূত, আমাদের ভিতরেই আমাদের শত্রু আছে, এগুলোকে খুঁজে বের না করা পর্যন্ত আমি সালাউদ্দিন আইয়ুবী খুশি হব না। তিনি তার গোয়েন্দা দপ্তরকে লাগিয়ে দিলেন। বিভিন্ন মসজিদে মসজিদে গোয়েন্দা দপ্তর চলে গেল, যাও মসজিদের ইমাম সাহেবদেরকে ভালো করে সার্চ করো, যারা বক্তা সেজে বক্তব্য দিচ্ছে এদের ভালো করে তদন্ত করো। এই রকম ভাবে তদন্ত করার পরে কয়েকশো
এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই আমার নাসারা ইহুদিদের এজেন্টকে তারা পেয়েছিল, যাদের দায়িত্ব ছিল যে তাদের টাকা পয়সা খেয়ে ইহুদি নাসারাদের টাকা নিয়ে আমেরিকা ব্রিটেন আর ওই ইসরায়েলের টাকা নিয়ে তাদের দায়িত্ব ছিল যে মুসলমানদের মাঝখানে এই মাসালাগত হারাম হালাল নাজায়েজ বেদাত এই সব কথা বলে এদের মাঝখানে শুধু ঝগড়া মারপিট দাঙ্গা হাঙ্গামা লাগাবে, এই রকম খুঁজে খুঁজে কয়েকশো মানুষকে তিনি বের করে চরম শাস্তি দিয়েছিলেন। আমরা এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। যেই বলেছেন যে আমি ওই রকম মানহাজ ওই রকম আকীদাকে থুতু দিই যে আকীদার দ্বারাই তুমি ফিলিস্তিনের পক্ষে না গিয়ে ইসরায়েলের পক্ষে থাকো, এই রকম আকীদার আমরা থুতু নিক্ষেপ করি। এই কথা বলার পরেই ভাই এটা তো কাউকে বলেনি, নাম করে কাউকে বলেছে? হানাফিদের বলেছে, শাফিঈদের বলেছে, মালিকিদের বলেছে, আহলে হাদিসদের বলেছে, সালাফিদের বলেছে, কাউকে বলেছে? তাহলে গায়ে লাগলো কার? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে বলছে আমি তো কলা খাইনি? চোরের মন সব সময় পুলিশ পুলিশ, এই কথা ঠিক না ভুল? তাহলে গায়ে লাগলো কার? বুঝতে হবে যাদের গায়ে লেগেছে তারাই ইহুদিদের এজেন্ট হয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে ফিতনা তৈরি করছে। গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় তারা দেখা গেল মাদ্রাসায় তাদের পড়া লাগে না, বলছে ওসব পড়তে হবে না। আলেম ওলামাদের ওরা মূল্য দেয় না। আল্লাহর কোরআন যেখানে আলেম ওলামাদের মূল্য দিয়েছে, আল্লাহর কোরআন যেখানে তার জানিয়ে দিয়েছে যে আলেমদের কাছ থেকে তোমরা জেনে নাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহর কোরআন যেখানে বলেছে, ভাইরা আমার ভাই আমার কিতাব যেখানে বলে দিয়েছে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। নবীর হাদিস যেখানে বলে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস। নবীর হাদিস যেখানে বলেছে মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। জোরে হবে না? যেখানে নবীর হাদিস বলেছে, যেখানে আল্লাহর কোরআন বলেছে, এরা বলছে ওই আলেম ওলামাদের জানতে হবে না, নিতে হবে না, আমাদের লাগবে না, আমরা এমনি এখান থেকে গ্রহণ করে নেব, সব বুঝে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি রক্ষা করুন। তাই আপনাকে আমাকে সহি আকীদার উপরে চলতে হবে, যে আকীদায় চলেছিলেন সাহাবায়ে কেরামেরা, যে আকীদায় চলেছিলেন হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর। ভাই আমার ইমামে আযম আবু হানিফা হুজুর পাঁচজন সাহাবাকে চামড়া আর চোখে নিজে চোখে দেখেছিলেন। আমরা ঠেলায় পড়লেন, সমস্যায় পড়লেন ইমামে আযম আবু হানিফার মাসলাটা নিয়ে। আর তোমরা বলো আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, কিন্তু ঠেলায় পড়লেন তোমরা তোমাদের মোবাইল রিপেয়ারিং করা আর রাজমিস্ত্রি করা ওই শায়েখের মাসলাটা তোমরা নাও। তফাৎটা এখানে, তোমরা তোমাদের শায়েখ কি বলেছে সেটা নাও, আর আমরা ঠেলাই পড়লে আমরা ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলাটা নিই। পুরুষ মানুষ মারা গেলে 3টে কাফন, মহিলা মারা গেলে কটা কাফন দেন? জোরে বলেন। 5টা দেন। আর যদি আপনাদের এখানে কোন একজন হিজড়ে থাকে, তিনি মারা গেলে কটা দেবেন? কটা দেবেন বলেন? ভাইরা আমার, এই মাসলাটা পেলেন কোথায়? হিজড়ে মারা গেলে কটা দেবেন, এই কাফনটা পেলেন কোথায়? কই কোরআন আর হাদিস থেকে খুঁজে বের করে দেখান আমাকে, দেখান কোথায় আছে কোরআন হাদিসে, বের করে দেখান। তৃতীয় লিঙ্গ, শুদ্ধ ভাষায় বললে তৃতীয় লিঙ্গ কোথায় পাবেন? দেখান কোরআন আর হাদিসে। আপনি পায়খানা যখন করেন, গোদা বাংলায় বলছি একেবারে, যদি এই কথাগুলো বলার প্রয়োজন হয় না তাও বলতে হয়, এগুলো একেবারে ইন্ডিভিজুয়াল প্রশ্ন,
কিন্তু এগুলো আম পাবলিকের সামনে বলতে হচ্ছে। আপনি যখন পায়খানা করে পাকিজা হবেন, তাহারাত হাসিল করবেন, পবিত্রতা অর্জন করবেন, আপনি কতটা ধৌত করলে পবিত্র হবেন? কই দেখান কোরআন হাদিস খুলে, কোথায় আছে? এই রকম হাজারো প্রশ্ন আসবে যার উত্তর আপনি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাবেন না। এই জন্য ওলামায়ে দ্বীনরা, এই জন্য আলেমদের গুরুত্ব কোরআন আর হাদিসে এত দেয়া হয়েছে। আলেমরা কোরআন আর হাদিসকে স্টাডি করে, পড়াশোনা করে, সেখান থেকে মাসালা বের করে তার মাসালা দেবেন। এখানে আলেমদের মাসালাগত পার্থক্য হলেও সেটা আল্লাহর রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাই হলো ভাইরা আমার ফিকহের ব্যাপার, এটাই হলো মাসালার ব্যাপার, এটাই হলো ফিকহার ব্যাপার। আপনাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসালাগুলো মানি। তিনি সেই জামানার ভাই আমার যোগ্য আলেম, যিনি কোরআন হাদিস তো আজকের নয় বাবা, কোরআন হাদিসকে মডার্ন যুগের জিনিস না, সে আমার নবীর যুগের জিনিস। সে কোরআন হাদিসকে তিনি এত ভালো করে স্টাডি করেছিলেন যে সেখান থেকে তিনি মাসালা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, এই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হে তরুণ যুবকেরা, সত্যবাদী বলতে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা বাবা। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দাও, ফেসবুক ইউটিউবের ওয়াজ নিশ্চয় তোমরা শুনবে, শুনতে বারণ করব না, কিন্তু যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, যে বক্তার মধ্যে আউলিয়ায়ে কেরামদের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, মনে রাখবে এই রকম বক্তাগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে। কারণ কোরআন মাজিদে আমার আল্লাহ নবী প্রেমের কথা সবচেয়ে বেশি বলেছেন, আর আউলিয়ায়ে প্রেম, আউলিয়াদের প্রেম ভালোবাসার কথা কোরআন মাজিদে অনেকবার আমার আল্লাহ বলেছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে যেন আমি আল্লাহ আমারই ইতাআত করলো। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যেও বলা হয়েছে, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই রকম নবী প্রেমের কথা কোরআন এবং হাদিস পাকের মধ্যে এসেছে। অন্য জায়গায় দয়ার নবী আবার জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা, সন্তান সম্পত্তি সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না, ঈমানদার হতে পারলে না। আর যদি ঈমানদার হতেই না পারি, কিসের আমল, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের নামাজ? আমি তো ঈমানদারই হতে পারি না। তাহলে নবী প্রেম যার মধ্যে নাই, এমন বক্তার আলোচনা শোনা যাবে না। ওলি আউলিয়াদের প্রতি প্রেম যাদের, যে বক্তার নাই, এমন আলোচনা শোনা যাবে না। ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তুমি আমার ইতাআত, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার নির্দেশনা মেনে চলো, ওয়া আতিউর রাসূল, এবং আমি আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলের গোলামি করো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং রাসূলকে মেনে দুনিয়াদারি করেছে, আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, এরকম আল্লাহর ওলিদের ইতাআত গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে আপনার আকীদা, ঈমানটাকে ঠিক করতে হবে। আকীদা মানে টাকা পয়সা নয়, আকীদা মানে ঈমান, মানে কোনো মালপত্র সম্পদ নয়। ঈমান মানে হলো বিশ্বাস,
বিশ্বাসের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। মনে রাখবেন, বিশ্বাসের কথা এত গুরুত্ব দিয়ে বলছি কেন, তার কারণ হলো বাবা, রোল নাম্বার আপনারা জানেন, রোল নাম্বার ছাড়া খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। 15,000 20,000 টাকার মোবাইলটা ভাই আমার কিনেছেন বাবা, সিম কার্ডটা ফাঁকা, ওই মোবাইলটা কোনো কাজে লাগবে না। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, রোল নাম্বার ছাড়া যেমন পরীক্ষার খাতার কোনো দাম নাই, সেরকম আমাদের ঈমান আকীদা ছাড়া আমার আপনার আমলের কোনো মূল্য না। এই জন্য এত ঈমান আকীদার কথা বলছি। আগে বিশ্বাসটা ঠিক করুন, আকীদাটা ঠিক করুন। আপনি কাদের পক্ষে আছেন? যদি ওলি আউলিয়াদের পক্ষে থাকেন, খাজা গরিব নওয়াজের পক্ষে থাকেন, গাউসে আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদির পক্ষে থাকেন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে থাকেন, বসিরাট আল্লামা হুজুর রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পক্ষে থাকেন, তাহলে মনে রাখবেন আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তুমি যার পক্ষে থাকবে, যার সঙ্গে উঠা বসা মিলামিশা মহাব্বত করবে, দুনিয়াতে যার সঙ্গে তোমার রিলেশন যোগাযোগ থাকবে, কাল কিয়ামতের দিনে তার সঙ্গী আল্লাহ তোমাকে হাসরের দিনে উঠাবে। জোরে হবে না? একটু জোরে হবে না? বসিরহাট এলাকার মানুষ আপনারা একটু মহাব্বত বেশি থাকবে। মহাব্বত ছাড়া আমলের কোনো মূল্য হবে না। আপনি নামাজ পড়ছেন গতানুগতিক, আপনার আল্লাহর প্রতি মহাব্বত নাই, সেই নামাজটা কি আল্লাহর দরবারে সেভাবে গ্র্যান্ড হবে? সেইভাবে হবে না। হলে হতে পারে, কিন্তু সেইভাবে হবে না। আপনি একটা কাউকে দান করছেন, দান করার সময় যদি ভক্তি দিয়ে কাউকে দান না করেন, একটা অসহায় দুস্থ মানুষকে আপনি 10টা টাকা দিচ্ছেন, কিন্তু ভক্তি ভালোবাসা দিয়ে যদি না দেন, এই না পয়সা নিবি না, তাহলে সে দানটা নিল বটে, কিন্তু তার মনটা ভরলো না, আপনার প্রতি তার ভালোবাসা জাগলো না। তাহলে যা কিছু করবেন তা প্রেম দিয়ে করবেন, ভালোবাসা দিয়ে করবেন। এই জন্যই ভালোবাসা দিয়ে কোনো কাজ করলে আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আল্লাহর এবার ভাই আমার আকীদাটাকে সাফ করে ফেলো। প্রথমে আল্লাহকে লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। আল্লাহর সঙ্গে কাউকে গুলিয়ে ফেলবেন না, মিলিয়ে ফেলবেন না, এমনকি সামান্যতম আল্লাহর সঙ্গে শরীক করবেন না। আল্লাহর সঙ্গে সামান্যতম যদি অংশী করেন, আপনার ঈমানটা বরবাদ হবে। অনেকে বলে 10 যেখানে খোদা সেখানে। ভাই আমার একটা ছেড়ে কি কথা, এ কথা কখনো বলবেন না। অর্থাৎ অনেক 10 অনেক খোদা প্রমাণ হয় না, না এমন কথা বলবেন না। বলবেন না ওপরে খোদা নিচে তুমি, এ কথা তুমি বলবেন না। কারণ ওপরে খোদার সঙ্গে নিচে তুমিকে কম্পেয়ার করা হচ্ছে, সমতুল্য ইকুয়াল করে ফেলা হচ্ছে, এটা শিরকি কথাবার্তা। হে তরুণ যুবকেরা, কোন ভাবে কোন গাছের সঙ্গে, পাহাড়ের সঙ্গে, নদীর সঙ্গে, সমুদ্রের সঙ্গে, চাঁদের সঙ্গে, সূর্যের সঙ্গে, মানুষের সঙ্গে, কোন পীর বাবার সঙ্গে, ওলিয়া উলিয়াদের সঙ্গে, এমনকি কোন নবী পয়গম্বরদের সঙ্গেও আমার আল্লাহর কম্পেয়ার করবেন না, আল্লাহর মতো বানাবেন না, আল্লাহর সমতুল্য করবেন না। এই ঈমানের উপর আপনি মজবুত থাকবেন। এটা হলো আপনার রোল নাম্বার, এটা হলো আপনার সিম কার্ড। এরপরে চলে আসুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, নবীদের নবী, নবীউল আম্বিয়া, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, আখেরি জামানার পয়গম্বর। আল্লাহর জমিনেতে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজের অধিকারী যদি কেউ থাকেন কুল কায়নাতের মধ্যে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার বিশ্ব নবী। জোরে হবে না? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না?
সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজ হলো আখির জামানার পয়গম্বর জগতের শেষ নবী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এরপরে দুনিয়ায় মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা? আল্লাহর ওলি বান্দা হলো যারা। মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা? আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি বান্দা যারা, তারা হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ। হে তরুণ যুবকেরা, আল্লাহর ইতাআত করতে হবে, অর্থাৎ আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর নির্দেশনাকে সবচেয়ে বড় নির্দেশনা হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজাল ইবাদতে বড় ইবাদত হলো সালাত, নামাজ। কোরআন মাজিদে আমার আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। সেই নামাজ ছেড়ে দিলে চলবে না। আপনার মালিক যদি আপনাকে একটা কথা ২-৪ বার বলে, সেই অন্যায়টা যদি আপনি করে ফেলেন, ভুলটা করেন, আপনার মালিক আপনার উপর ভয়ঙ্কর ভাবে রেগে যায়। আর আমার আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা আমরা মানুষ, আমরা যদি আল্লাহর ৮২ বার বলার পরেও আল্লাহর নির্দেশনা যদি আমরা ভুলে যাই, আমার আল্লাহ কত ভয়ঙ্কর ভাবে রাগান্বিত হবেন। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। মুসলমানের ছেলে নামাজ দিয়েছে ছেড়ে, মুসলমানের ছেলে নামাজ গেছে ভুলে। ভাই আমার, দোস্ত আমার, ১ জানুয়ারি এলেন, ২৬শে ডিসেম্বর এলেন, ২৫শে ডিসেম্বর এলেন, ২০শে জানুয়ারি এলেন, ২৩শে জানুয়ারি এলেন, ২৬শে জানুয়ারি এলেন। মুসলমানের ছেলে ফিস্টি করতে যায়, মুসলমানের ছেলে বাবা ভাই আমার ফিস্ট করতে যায়, টুরে যায়। সেখানে গিয়ে তারা ডিজে বাজিয়ে আনন্দ আমার ফুর্তিতে লেগে যায়। এমন অনেক ছেলে আছে না? নাই? আপনার দিককারের ছেলেরা ভালো, এদিককারের ছেলেরা ওসব ডিজে টিজে বাজায় না, বাজায় না। ওরে বাপ রে বাপ! হ্যাঁ, মুসলমানের ছেলে ১ জানুয়ারি পালন করে। হে তরুণ যুবকেরা, এই জানুয়ারিটা এসেছে কোথা থেকে জানেন? ইতিহাস সার্চ করুন, গুগলে গিয়ে লিখুন জানুয়ারিটা এলো কোথা থেকে। নববর্ষ, ইংরাজি জানুয়ারি মাস। এই ইংরাজিতে নববর্ষ আজকে পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই পালন হয়। ম্যাক্সিমাম একটা বড় অংশের ভাই আমার মানুষের আজকে ইংরাজি নববর্ষ পালন করে। বাবা, আমরা আরবি নববর্ষ ভুলে গেছি। আরবি নববর্ষের কোন মাসে নববর্ষ পালন করা হয়? আরবিতে ভাই আমার 12টা মাসের প্রথম মাস কোনটা, দ্বিতীয় মাস কোনটা, তৃতীয় মাস কোনটা? 12টা মাসের নাম আমাদের মুসলিম ছেলেপুলেরা জানে না, কিন্তু জানুয়ারি মাসে নববর্ষ পালন করতে হয় এরা খুব ভালো জানে। এই নববর্ষ পালন করার জন্য সকাল সকাল গোসল করে ভোর 4টে-5টার মধ্যে তারা রেডি হয়ে ডিজে বক্স নিয়ে নদীর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে ঠিকঠাক করে নাচা শুরু করে দেয়। আবার কিছু কিছু ছেলে আছে মাঝে মাঝে লাল পানিও তারা চালায়। দেখবে কিছু ছেলে আছে নেশার ঘরে লাল পানি চালিয়ে বন্ধুকে নায়িকা ভাবছে, বুঝতে পারছে? বন্ধুকে নায়িকা ভাবছে, তার সঙ্গে এমন ড্যান্স করছে সে কল্পনার বাইরে। মুসলমানের ছেলে। হে তরুণ যুবকেরা, বছরের প্রথম দিন আজকে যারা পালন করছেন, করছি, মনে রাখবেন এটা আমাদের কালচার নয়। এটা হলো তৎকালীন যুগে রোমানদের কালচার। সেটা আজকে ইংরেজদের কাছে, ইংরেজদের পূর্বপুরুষ যারা রোমানিয়ারা, রোমানরা ছিল, তারা বাবা এই রোমানদের কালচার হলো ভাই আমার, দোস্ত আমার, তৎকালীন যুগে তারা একটা দেবতাকে মানত, জামুস বলে নাম। এই দেবতাকে তারা মানত, এই দেবতাকে তারা ভালো মন্দের মালিক মনে করত। আর এই দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি নামটা রেখেছিল, জামুস থেকে জানুয়ারি করেছিল। এই দেবতার কথা তারা চিন্তা করত। রোমানদের
দরজার দেবতার নাম হলো জামস। এই দরজার দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি মাস করেছিল। এ তরুণ যুবকেরা, এই দেবতার মাথা ছিল দুখানা, একটা সামনের দিকে একটা পেছন দিকে। এই সামনের দিকের মাথার কাছে এসে তারা প্রার্থনা করে বলতো, হে আমাদের জামস দেবতা, এই আগামী একটা বছর যা কিছু ভালো হবে সব তোমার জন্য হবে, তাই তোমার কাছে আমাদের প্রার্থনা আগামী একটা বছর যেন আমাদের সব ভালো ওর মধ্যে দিয়ে কাটে। আবার পেছনের মাথার দিকে, ওদিকেও মুখ ছিল ওই দুমুখো মাথা। হে তরুণ যুবকেরা, পেছনের মাথার দিকে এসে বলেন, হে আমাদের জামস দেবতা, এটা হলো তোমার পূর্বের ঘটনা। এই পূর্বের একটা বছর যা ঘটেছে, যা কিছু ঘটেছে তোমার জন্য ঘটেছে, ভালো হোক আর মন্দ হোক, যা কিছু ঘটিয়েছ তুমি ঘটিয়েছ। এই বলে জামুসের কাছে তারা প্রার্থনা করে। এটা করতো রোমানরা। হে তরুণ যুবকেরা, সেই রোমানদের দেবতার নাম হলো জামুস। আর এই জামুসের নামকরণে তারা নাম রেখেছিল জানুয়ারি। আর মুসলমানের ছেলে সেই জানুয়ারি মাস এলে বলে হ্যাপি নিউ ইয়ার, দেখ আমার বাহার, ঠিকঠাক ঠিকঠাক। বাপ রে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, মনে রাখবেন বাবা, আজকে যারা যারা নৃত্য করছেন, আজকে যারা ইহুদি নাসারাদের অনুসরণ করছেন, আজকে যারা তাদের মতো ডিজে বাজিয়ে ভাই আমার কেক কেটে প্রথম ভোর হতে না হতেই খাবার খেয়ে ভাই আমার দোস্ত আমার তাদের কালচারকে গ্রহণ করেছেন। কালচার যদি গ্রহণ করতে হয়, আমরা বাংলা নববর্ষকে পালন করতে পারি। ভাই আমার বাংলা নববর্ষকে আমরা মনে করতে পারি এটা হলো আমাদের প্রথম বর্ষ। পালন করা মানে মনে করা, স্মরণ করা। হে তরুণ যুবকেরা, কারণ আমরা যেহেতু বাঙালি, বাঙালি হিসাবে আমি গর্বিত, ইন্ডিয়ান হিসাবে আমি গর্বিত। আই এম প্রাউড ফর মাই বাই আমার ইন্ডিয়ান, বা আই এম ইন্ডিয়ান। আমি ইন্ডিয়ান হওয়ার কারণে আমি গর্বিত। আই লাভ মাই ইন্ডিয়া। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার বাংলাকে ভালোবাসি। আমি প্রাউড, আমি গর্বিত ফর মাই আমার বেঙ্গলিয়ান। আমার বাঙালি হওয়ার কারণে আমি গর্বিত। আমি আমার বাংলাকে ভালোবাসি। আই লাভ মাই বেঙ্গলি। আমি আমার বাংলাকে ভালোবাসি। তাই আমরা বাংলা মাস অনুযায়ী ভাই আমার বাংলা মাসকে আমরা মনে করতে পারি যে এটা হলো বাংলার বৈশাখ মাস। হে তরুণ যুবকেরা, কিন্তু আমরা আরবির মাসকে ভুলে যাই। আরবিতে মুহররম মাস হচ্ছে আরবি 12টা মাসের মধ্যে প্রথম, সেটা ছেড়ে দিয়ে আজকে রোমানদের দেওয়া আমরা জানুয়ারি নিয়ে আমরা পালন করি, জানুয়ারিকে সেলিব্রেট করি, জানুয়ারি মাসের কে নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে মত্ত হয়। হে তরুণ যুবকেরা, বিভিন্ন ভাবে অশ্লীলতা সেদিন শুরু করি। কিছু মানুষ লাল পানি চালায়, সিগারেটের ধোঁয়া ওড়ায়, আর ডিজে বাজিয়ে হে মুসলমানের ছেলে যারা নৃত্য করে, নাচ গানে মত্ত থাকে। ভাই আবু দাউদ শরীফের হাদিস বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, সোনার জবানে বলেছেন, দুনিয়াতে যাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের সঙ্গেই কিয়ামতের দিনে তোমাকে তোলা হবে। হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা পালন করতে হবে। আল্লাহর নির্দেশনা মানে নামাজ। নামাজ ছেড়ে দিলে হবে না। আজকে আপনি ভাই আমার ডিজে না বাজিয়ে, ফিস্ট না করে, যেহেতু ইংলিশ নববর্ষকে আমরা অস্বীকার করতে পারি না, সারা পৃথিবীর মানুষের একটা বড় অংশ ইংলিশ নববর্ষ পালন করে, তাই আমরা ওইভাবে সেলিব্রেট, ওইভাবে পালন না করে আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি যে আগামী ইংরাজি 2024 সালটা আমি একদিনের জন্য নামাজ ত্যাগ করব না। কারণ আমার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, তিনি নিজেও জানিয়ে দিয়েছেন নামাজ হলো ইসলামের একটা খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। যে দিনের খুঁটিকে মজবুত করলো, যে নামাজকে মজবুত করলো, সে দিনের খুঁটিকে মজবুত করলো। যে নামাজকে ছেড়ে দিল, সে দিনকে ধ্বংস করলো, দিনের খুঁটিকে নষ্ট করলো। তাই আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, নামাজ ছেড়ে দেব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার কি হবে?
14টা শাস্তি হবে। কতগুলো শাস্তি? নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার 14টা শাস্তি হবে। দুনিয়াতে হবে 5টা। দুনিয়াতে হবে কটা? দুনিয়াতে হবে 5টা, মৃত্যুর সময় হবে 3টে, আর কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার টোটাল শাস্তি হবে 14টা। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। বেনামাজির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, তার চেহারা দেখলে নেককার লোক বলে মনে হবে না। বেনামাজির রুজি রোজগারে বরকত হবে না। 2 নাম্বার, রুজিতে কোনোদিন বরকত পাওয়া যাবে না। হুজুর তাবিজ করে দেন, তাবিজ করে দেন, সেই রকম যদি হুজুর হয় তাবিজও করে দেবে, বলবে বাবা নামাজ ছেড়ে দেবে না, নামাজ ছেড়ে দিলে তোমার তাবিজে কোনো কাজ হবে না। আল্লাহর কোরআন যদি গলায় ঝুলিয়ে দাও কিছু কাজ হবে না, তো নামাজ ছেড়ে দেবেন না। তাহলে 2 নাম্বার হলো জীবিকায় বরকত থাকবে না। 3 নাম্বার, বেনামাজির ভাইরা আমার নেক কাজের সওয়াব পাবে না। নেক কাজের কোনো সওয়াব বেনামাজির হবে না। কোনো ভালো কাজ করলে মনে করবে আমি সওয়াব পাবো, কিন্তু সওয়াব আল্লাহ তাকে দেবেন না। 4 নাম্বার, বেনামাজির জন্য কোনো মানুষ যদি দোয়া চায়, কোন নেক মানুষ যদি দোয়া চায় আল্লাহ গো তার ভালো করে দাও, আল্লাহ তার দোয়া, নেক মানুষের দোয়াও কবুল করবেন না। আর 5 নাম্বার, বেনামাজি যদি নিজের জন্য দোয়া করে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাও, আল্লাহ আমার এটা করে দাও, আল্লাহ কারবারটা ভালো করে দাও, এই করে দাও সেই করে দাও, আল্লাহ কবুল করবেন না। এই 5টা শাস্তি দুনিয়াতে আল্লাহ দেবেন বেনামাজির জন্য। মওতের সময় 3টে শাস্তি হবে। মওতের সময় 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো বেইজ্জতের সঙ্গে মওত হবে বেনামাজি। মওতটা হবে বেনামাজির বেইজ্জতের সঙ্গে। 2 নাম্বার, মওতটা হবে ক্ষুধার্তর সঙ্গে। প্রচন্ড ক্ষুধা থাকবে, তার প্রচন্ড ভুক লাগবে, কিন্তু খাবার তার পেটে ঢুকবে না। ক্ষুধার্ত অবস্থায় বেনামাজির মৃত্যু হবে। 3 নাম্বার, পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে। প্রচন্ড পিপাসায় কলিজা ফেটে যাবে, যেন মনে হবে যা পানি দেবে সব খেয়ে নেব, কিন্তু পানিও তার পেটে ঢুকবে না। এই মওতের সময় 3টে শাস্তি। আর কবরে গেলে কটা শাস্তি হবে বেনামাজির? 3খানা শাস্তি হবে। মনে রাখবেন, 1 নাম্বার শাস্তি হলো কবরে দেওয়ার পরে দুদিকের মাটি এমন সংকীর্ণ হয়ে যাবে, চেপে আসবে। হাদিসের ভাষায় বলা হয়েছে এক দিকের পাঁজর অন্য দিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে। এইভাবে তাকে পিষাই করা হবে, আবার গোটা করা হবে, আবার পিষাই করা হবে। এইভাবে কবরের ভিতর তার আযাব চলতে থাকবে। 2 নাম্বার, কবরটা আগুনের টুকরায় পরিণত করা হবে। বেনামাজির কবরটাকে আগুনের টুকরায় পরিণত করা হবে। আর 3 নাম্বার, বেনামাজির কবরে একটা মারাত্মক ভয়ঙ্কর বিষধর সর্পকে নিযুক্ত করা হবে। তার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক ভাই আমার ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। যে সাপ জমিনের উপর একবার নিঃশ্বাস ছাড়লে জীবনে আর কখনো সেখানে ঘাস জন্ম নিত না, এই রকম ভয়ঙ্কর সাপ আল্লাহ তার কবরে নিযুক্ত করে দেবে। বেনামাজির শাস্তি কবরে। আর কিয়ামতের দিনে 3টে শাস্তি আল্লাহ তার জন্য দিয়েছেন। মনে রাখবেন তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারেরা আমার, তার প্রথম শাস্তি, তাকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন হিসাব হবে, অত্যন্ত কঠিন ভাবে হিসাব নেওয়া হবে। আর 2 নাম্বার হলো আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। 3 নাম্বার হলো ভয়ঙ্কর ভাবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাই আমার ভাইদেরকে অনুরোধ করব, বাপজি আমার নামাজ ছেড়ে দেবেন না, বাপ নামাজটা পড়ুন। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে মাতাল হতে পারবেন না, নামাজি হলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবেন না,
নামাজি হলে অশ্লীলতা অন্যায় কাজে যেতে পারবেন না। আপনি নামাজি হয়ে গেলে আপনার জবান থেকে খারাপ কথা বলতে গেলে আপনার বুকে বাঁধবে যে আমি নামাজি, এমন কথা বলবো কি করে। তাই নামাজ ছেড়ে দেবেন না। কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না হে নামাজ আমার কাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আর জীবন মরণ নেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, বলছেন ওরে বাবু আমি নামাজ পড়তে গেলে আমার দোকানটা কে দেখবে রে বল, হ্যাঁ আমার দোকানটা কে দেখবে? আচ্ছা বলুন তো, খদ্দেরের মনে যদি আপনার দোকানের প্রতি ভালোবাসা আল্লাহ তুলে নেয়, খদ্দের আপনার দোকান পর্যন্ত এসে বলবেন না এই দোকানটায় যাবো না, আর একটা দোকান হচ্ছে ওখানে যাই। এই যে খদ্দেরের মনে ভালোবাসা তৈরি করার মালিকটা কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, কারবার যদি না চলে এই চালানোর মালিক হলেন আল্লাহ। মানুষের হৃদয়ে ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ। আপনার দোকানে মানুষকে আননেওয়ালা লানেওয়ালা আল্লাহ। আপনি কারবার ভাই আমার ব্যবসাটা, ভাই আমার চাষটা করেছেন, সবজি তৈরি করেছেন, চাষের সবজিতে ঠিকঠাক ভাবে চাষটা ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক আল্লাহ। যদি ফসল না ফলে, যদি পোকা লেগে যায়, অনাবৃষ্টি অতিবৃষ্টি হয়, তাহলে আপনার মেহনত কোনো কাজে লাগবে না। তাই ফসল ফলাবেন বটে, কিন্তু স্মরণ করবেন আল্লাহকে। দোকান করবেন বটে, স্মরণ করবেন আল্লাহকে। যা কিছু করবেন সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করবেন। আমার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির করো, জিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ যদি করতে পারো, আমার রাসূলে পাক জানিয়ে দিচ্ছেন ফায়জা খালাউতা ফাহাররিক লিসানাকা মাসতাতাআত বিযিকরিল্লাহ। তুমি যখন একাকী থাকবে তোমার লিসানটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। রাসূল বলছেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরা। আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, জীবন মরণের মালিক হলেন আমার আল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হুকুম মান। আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ।